আমের এই মৌসুমে আম সন্দেশ তো একবার খেতেই হয়, আর তা যদি দোকান থেকে না কিনে নিয়ে এসে বাড়িতেই তৈরি করা যায় তাহলে তো ভালোই হয়। ওয়েলকাম টু সুমনাস কিচেন। সেই পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। সন্দেশ তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাকা আমের পাল্প। আমি এখানে 2টো আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এতে করে পাকা আমের পাল্পটি কিছুটা ঘন হয়ে আসবে। সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার চিনিটা মেল্ট হতে দেব। চিনিটা মোটামুটি মেল্ট হয়ে গেছে। এবার এখানে 1 কাপ পরিমাণ ছানা অ্যাড করছি। এখানে 1 লিটার দুধের ছানা আছে। এই ছানা আম ও চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সন্দেশটা কিন্তু নরম পাকের সন্দেশ। এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। সন্দেশটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। 10 থেকে 15 মিনিট রান্না করলেই সন্দেশটা তৈরি হয়ে যাবে। মেশানোর সময় ছানার দানাগুলোকে এভাবে চেপে চেপে ভেঙে দেব। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। এরপর অনবরত নাড়তে থাকব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। নাড়তে নাড়তে মিশ্রণটা দেখুন ফ্রাই প্যানের চারিদিকটা ছেড়ে আসছে। পাকা আমের সন্দেশটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব। আমি এখানে 4 কোণা একটি বক্স নিয়েছি। তারপর এতে 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার মিশ্রণটা ঢেলে দেব। এটা গরম অবস্থায় ঢালবো, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। ঢালার পর উপর দিকটা সমান করে দেব। অপেক্ষা করব মিশ্রণটা সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে আমি 4 কোণা করে সন্দেশটা কেটে নিচ্ছি। সন্দেশ কাটা হয়ে গেছে। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য কয়েকটি কিশমিশ ব্যবহার করছি। আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারবেন। সন্দেশটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন সন্দেশটা কত সুন্দর হয়েছে। একটু ভেঙে দেখাই ভেতরটা কতটা নরম হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।